দক্ষিণ কোরিয়ার এক প্রত্যন্ত শান্ত গ্রাম খাসানমিয়ন, যেখানে একদিকে রয়েছে পরিপাটি কোরিয়ান গ্রামীণ জীবন আর অন্যদিকে প্রবাসীদের হাড় ভাঙা খাটনি। এই অচেনা গ্রামের অলিগলিতে গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। তিনটি বিশেষ বাংলাদেশি হালাল শপ, দেশীয় খাবারের ঘ্রাণ আর প্রবাসী ভাইদের আবেগ নিয়ে আজকের পথ চলা। স্বাগতম খাসানমিয়নে। তো আমি এই খাসান গ্রামের স্থানীয় যে বাজার আছে, বাজারের 4 রাস্তার মোড়ে এখন দাঁড়ায় আছি। হ্যাঁ, এই গ্রামে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আমাদের বাংলাদেশি ভাইরা এই গ্রামে তার বাংলাদেশটাকে জীবিত রেখেছে বা তাজা করে রেখেছে। হ্যাঁ, এই স্থানীয় বাজারে 3টা হালাল ফুডের দোকান আছে। আমরা আজকে শুধু এই গ্রামটাকে ঘুরবো না, এই স্থানীয় বাজারে আমাদের হালাল ফুডের দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো যে এখানে কি কি বিক্রি হচ্ছে এবং বাংলাদেশি খাবার কি কি আছে সেগুলা খেয়ে টেস্ট করে দেখবো, এবং বাঙালি ভাইদের জীবন কেমন চলতেছে, তারা কি হালাল ফুডের সব কিছু খাবার দাবার ঠিকমতো পাচ্ছে না পাচ্ছে না, এগুলো সব কিছু জানার চেষ্টা করবো। সিউল থেকে কিছুটা দূরে অবস্থিত এই খাসানমিয়ন গ্রামে ঢুকলেই একটা অদ্ভুত শান্তি টের পাওয়া যায়। চারপাশে পরিপাটি কি সুন্দর বাড়িঘর। গ্রামের ভেতরে ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল একজন কোরিয়ান চাচার সঙ্গে। তার নিজের জমিতে রয়েছে আঙ্গুর বাগান, আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো তিনি খুব আগ্রহ নিয়ে নিজের বাগানটি আমাকে দেখাচ্ছিলেন। 오, 진짜. 네네네네. 이거 어떻게 잘라요? 어떻게 잘라요? 가위로. 안녕하세요. 네. কত সুন্দর দেখুন আপনার বাগানের নিচে কত সুন্দর পরিপাটি করে তারা বাগানটা তৈরি করেছে, আঙ্গুরের বাগান। হ্যাঁ, নিচে কোনো কাদা মাটি নাই, একদম পলিথিন পাটছে। হ্যাঁ, পেড়ে কিন্তু একদম খুবই সুন্দর বানগুলা দিছে, কত সুন্দর। এগুলো সব তার। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আপনার প্লাস্টিকের পাইপ দিয়ে উপরে পলিথিন দিছে। আপনার একদম গ্রিন হাউস। হ্যাঁ, অনেক বড় একটা গ্রিন হাউস। হ্যাঁ, অসম্ভব সুন্দর, বিশাল ব্যাপার, অনেক বড় অনেক বড়। এই দক্ষিণ কোরিয়ার গিয়েংগিদো ফুচ্ছনসি আঙ্গুরের জন্য অনেক বিখ্যাত। হ্যাঁ, তো এই চাচাকে আমি বললাম যে একটু ভিতরে ঢুকবো এবং আঙ্গুর আমি কিছু কিনবো এবং খাবো। তো উনি আমাকে বললো যে হচ্ছে এখনও 2 সপ্তাহ লাগবে এই আঙ্গুর মানে খাইতে, এখন একটু টক টক লাগবে হালকা, তবে খাওয়ার জন্য আঙ্গুর আছে। বললো যে পাশে একটা গ্রিন হাউসে থেকে উঠায় নিয়ে রাখা আছে খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। তুমি খাও, সমস্যা নেই। আর এগুলো এখন উঠানোর দরকার নেই, পরে 2 সপ্তাহ পরে ছাড়া এটা কিন্তু উঠানো যাবে। হ্যাঁ, খুবই সুন্দর, মানে আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে এই বাগানে এসে। হ্যাঁ, খুবই সুন্দর। এই যে এটাই সেই গ্রাম, এবং ওই যে পাহাড়ের পাশেই কিন্তু চাচার এই যে গ্রিন হাউসটা। হ্যাঁ, এই যে এই গ্রিন হাউসটা চাচার। গ্রিন হাউসের নাম সাম্বাত খোল ফোদনওয়ান। আমাদের গ্রামের মতো কিন্তু এরা মুরগি পোষে। এই যে এখানে খাঁচার ভিতরে মুরগি আছে, চমৎকার। খাসানমিয়নের এই শান্ত প্রকৃতির ভেতরেই গড়ে উঠেছে কোরিয়ার শিল্পাঞ্চল, যেখানে কাজ করেন শত শত বাংলাদেশি ভাই। ফ্যাক্টরি ডিউটি শেষে এই এলাকার প্রবাসীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো এখানকার বাংলাদেশি দোকানগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকায় কত বছর আছেন ভাই? এই খাসান এলাকায় কাসান এলাকায় মোটামুটি 5 বছরের মতো আছে। 5 বছরের মতো। এখন কি বাসা থেকে আসছেন নাকি কাজ কাম করে আসতেছেন? বাসা থেকে। ও আচ্ছা আচ্ছা। উদ্দেশ্য কি এখানে বাজারে হালাল ফুডে কি কেনাকাটা করবেন? হ্যাঁ, এখানে হালাল ফুডের দোকান আছে এখানে। হ্যাঁ, তো এই এলাকায় থাকতে আপনার কেমন লাগে? আপনার ফিলিংসটা কেমন? এখানে বসবাস করতে অনেক ভালো লাগে, কারণ এখানে অনেক বাংলাদেশি আছে এবং ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে,
হ্যাঁ। এখানে অনেক বিদেশিদের সমাগম হয়। সবচাইতে বেশি ভালো লাগে মনে হয় এই হালাল ফুডের কারণে নাকি? হ্যাঁ, হালাল ফুডের এখানে দোকান আছে, ওই পাশে দোকান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে সব হালাল ফুডের যে কোনো পণ্য পাওয়া যায় এখানে। খুব সহজে পাওয়া যায় তাই না? সহজে। মাছ, মাংস, ইলিশ মাছ, মাংস, ইলিশ মাছ তো ওই সেই না? আর সবচাইতে বেশি ভালো লাগে এই ড্রিম ওয়ার্ল্ড মার্টে কিন্তু ক্যারাম বোর্ডও আছে নাকি? হ্যাঁ, এখানে একটা ক্যারাম বোর্ডও আছে, আমরা মাঝে মধ্যে এখানে সময় কাটাই। আচ্ছা আচ্ছা, যাক যাক, ভালো লাগলো ভাই যে এই এলাকাতে বিদেশের মাটিতে থেকেও যে এই সুন্দর বাংলাদেশি আমেজ আপনারা এখানে উপভোগ করতেছেন, এটা শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই। আপনাকে ধন্যবাদ। এক একটা দোকান যেন এক একটা মিনি বাংলাদেশ। প্রবাসে কোনো পরিচিত মুখ দেখলে যেমন ভালো লাগে, ঠিক তেমনি এই দোকানগুলোতে ঢুকলে মনে হয় নিজের দেশেরই কোনো মুদি দোকানে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কি হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি খাসান এলাকাতে থাকেন? আমি নামিয়ানজুতে থাকি। নামিয়াংজুতে থাকেন। এখানে কি বাজার করতে আসছেন? কেনাকাটার জন্য সবকিছু পাওয়া যায়, তার জন্য নামিয়াংজু থেকে এখানে আসছেন বাজার করতে। যাক যাক, কি কি বাজার করলেন আজকে? আজকে তো আসলে অনেক কিছুই করছি। পেঁয়াজ নিলাম, মাছ ও আচ্ছা, মাছ নিলাম, মুরগি নিলাম। হ্যাঁ, অনেক কিছু নিয়েছেন না? নিজে নিজে রান্না করেন তো নাকি? হ্যাঁ, নিজে নিজে রান্না করি। যাক যাক যাক, খুবই ভালো লাগলো শুনে। তো কোরিয়াতে কত বছর ভাই আপনি? ভাই কোরিয়াতে আমি একদমই নতুন, আচ্ছা। 4 মাস। 4 মাস। যাক যাক, খুবই ভালো লাগলো। বিদেশে আসার পরে সবচাইতে মানে আপনার এই হালাল ফুডের খাবার দাবার, দেশীয় খাবার দাবারকে মনে হয় মিস করেন, যার কারণে ইয়াংজু থেকে এত দূরে আসছেন। আসলে আমাদের দেশীয় যে খাবারটা, হ্যাঁ। ওই খাবারটা আসলে আসলে অনেক মিস করি। হ্যাঁ, তো কিছুটা এখানে পাওয়া যায় হালাল ফুডের, তার জন্য এখানে এত দূর থেকে এখানে আসা। যাক যাক যাক, ভালো ভাই, ধন্যবাদ আপনাকে। কই আপনার কি কেনাকাটা করলেন এটা দেখি। এখানে আঙ্গুর, তারপরে কলা, ফল টল, তারপরে টমেটো, অনেক কিছুই আছে। যাক যাক, ভালো ভাই, ধন্যবাদ। গাড়ি তো আছে, হ্যাঁ। গাড়িতে রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাক, ধন্যবাদ ভাই। কোরিয়ার জীবন আপনার অনেক ভালো হোক, নতুন আসছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করি ভাই। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এই এলাকায় খাসান মিয়নে কত বছর ধরে ব্যবসা করছেন? আমরা তো প্রায় 2 বছরের মতো বলবো। যাক। আর এর আগেও ছিল অনেক আগে। তো আমাদের এটা 2 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি হচ্ছে। যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাংলাদেশি ভাইরা এখানে সবচেয়ে বেশি কোন জিনিসটা মানে কেনে আর কি? ও আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে আমাদের এই বাংলাদেশ সোসাইটির জন্যই আমাদের এই হালাল ফুডটা। জি। এখানে মুসলিম আপনার যত প্রোডাক্ট আইটেমগুলো আমরা রাখি, বিশেষ করে বাংলাদেশের। জি জি। তো আমাদের এখানে হালাল গরুর মাংস, হালাল মুরগি, হালাল খাসি, আপনার হরিণ, অল এভরিথিং আছে, সব মাংস। তারপরে বাংলাদেশি ইলিশ আমাদের সবচেয়ে যে প্রিয় খাবার, তার মধ্যে ইলিশ, জি জি। মাছের রাজা ইলিশ। আমাদের এখানে বড় বড় ইলিশ আছে, একটু আগে আপনি দেখতে পেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। তারপরে আমাদের দেশীয় পেঁয়াজ, হ্যাঁ। মশলা, হ্যাঁ। বিরিয়ানি, পোলাও চাল, অল এভরিথিং আমাদের হ্যাঁ হ্যাঁ, দেখলাম এখানে টাটকা সবজিও আছে। সবজিও আছে। কোরিয়াতে সবজি- আচ্ছা, আমার একটা প্রশ্ন ভাই, যে এই যে মাছ মাংস এবং সুন্দর সুন্দর যে সবজি, এগুলো আপনারা কোথা থেকে আমদানি করেন ভাই? জি ধন্যবাদ ভাই। আসলে আমাদের যে বাংলাদেশ থেকে এখানে যে হোলসেল আছে, জি জি। ওনারা বড় কন্টেনার করে বাংলাদেশ থেকে মাল কেটে এখানে নিয়ে আসে। তো ওরা আবার আমাদেরকে পরে সেল করে। বাহ, আমরা বাহ, ওদের বাহ। থেকে আনি মাছের আইটেম গুলা, বা বাংলাদেশের অনেক আইটেম গুলা। জি জি জি। আর গরুর মাংসটা আমরা কোরিয়াতে জবা হয়, হালাল গরু, জি। সবাই মিলে দিলে ওটাই আমরা সেল করি, এবং অরিজিনালি হালাল। যাক যাক যাক, খুবই সুন্দর, ভালো লাগলো। আপনার এখানে কিন্তু আর একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে আপনার সিঙ্গাড়া। এই সিঙ্গাড়া কিন্তু দেখে ভাই আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। আপনার এখানে কি ম্যাক্সিমাম সময় মনে হয় সিঙ্গাড়া বানানো জি হয় না? জি, ধন্যবাদ। আমাদের এখানে প্রতি শনি রবিবার জি, আমরা জি। সিঙ্গারাটা বানাই। হ্যাঁ সিঙ্গারাটা সবাই পছন্দ করে, দেখি নিজেরাও খাওয়া হয়। জি, জি। আর টুকিটাকি সবাই জি জি, এই আনন্দটা। আমার নিজেরও ভালো লাগছে ভাই অনেক দেখে। হ্যাঁ, আচ্ছা। এবং এই পাশে দেখলাম ক্যারাম বোর্ডের দোকানও আছে। জি জি, ধন্যবাদ ভাই। এখানে আসলে আমাদের যেহেতু বাঙালি কমিউনিটি সোসাইটি, জি জি। আমাদের ছোট ভাই বেড়াতা দোকানে আসে, একটু সময় তো কাটাতে হয়। হ্যাঁ, জি। তো তাদের জন্য আমরা এই আয়োজনটা ব্যবস্থাটা, গ্রামবোর্ড খেললো, একটু আড্ডা দিল, যাক যাক যাক, দেশের একটা মোটামুটি ফিলিংস পেলো বাংলাদেশের। দারুণ লাগছে ভাই আপনার এই যে চিন্তা ভাবনা। আপনার চিন্তা দেখে আমার মনে হয়েছে যে এটা শুধু ব্যবসায় না, আপনি দারুণ একটা সার্ভিস দিয়েছেন বাঙালিদের, এই প্রবাসীদের জন্য। জি জি, বাংলাদেশি কমিউনিটিটা আমরা যারা খাসানে আছি, জি, জি। এই এলাকা সুমুরি খাসানে আমরা একসাথে এখানে প্রতি শনি রোববার বিশেষ করে একটা বড় আড্ডা হয়। জি, জি। এখানে সুন্দর, আমরা মনে হয় যেন নিজের দেশে আছি। হ্যাঁ, হ্যাঁ, এই আসলে। জিনিসটা আসলে আমাদের কাছে ভালো লাগে। তো যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বাঙালি প্রবাসীদের যে আপনি এত সুন্দর
সুন্দর একটা সার্ভিস দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য জি ধন্যবাদ। ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের ড্রিম ওয়াল মাঠের পক্ষ থেকে জি। এই এলাকার যত বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির লোকজন আছে সবাইকে আমরা আশা করি আমাদের এখানে একবার আসবেন, দেখবেন, এবং আমাদের প্রোডাক্টটা অন্যান্য থেকে আমাদের রিজনেবল প্রাইসে আমরা সেল করি। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ। আর এখানে যারা এই আশেপাশে আসবেন আমাদের এখানে, আমাদের গ্রাম বোটের ব্যবস্থা আছে, আড্ডার ব্যবস্থা আছে, আমাদের প্লেস অনেক বড়। জি, জি, জি। অন্যান্য জায়গা হ্যাঁ হ্যাঁ দেখলাম অনেক প্লেস, অনেক বড় বড় প্লেস, আড্ডা হয় সুন্দর। জি, জি। একটা বাংলাদেশি একটা আমেজ ভাব পাওয়া যায়। জি, 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 এই জন্য জি। সবাই আসবেন। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পরবাসের জীবন হয়তো দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এর পেছনে থাকে পরিবার ছেড়ে দূরে থাকার গল্প আর অনবরত বেঁচে থাকার লড়াই। আর এই খাসান মিয়নের এই সুন্দর প্রকৃতি আর ছোট্ট হালাল সবগুলো আমাদের সেই প্রবাস জীবনকে একটু হলেও সহজ করে দেয়। দক্ষিণ কোরিয়ার এই খাসান মিয়নের গ্রাম এবং এর ভিতরে লুকিয়ে থাকা এই হালাল ফুডের দোকানগুলো ঘুরে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো করবেনই। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো অজানা জায়গা এবং অজানা তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।